উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, এখনো আমলারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে ও জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয়, প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা। বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের যে সূচনা হয়েছে কমিশন ও রাজনৈতিক দলগুলোকে মিলে দেশের স্বার্থে তা এগিয়ে নিতে হবে। রিপোর্ট মইনুল আহসানের। সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত এমন প্রশ্নের উত্তর খুঁজতে সেমিনারের আয়োজন করে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক, অর্থনীতিবিদ সহ পেশাজীবী নেতারা অংশ নেন। এক বছর পার হলেও নানা কারণে ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে হাঁটছে দেশ, এমন হতাশার কথা উঠে আসে আলোচনায়। আমরা আশা করব যে নতুন সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, তারা এই অর্থনৈতিক কাঠামোটা পরিবর্তনের চেষ্টা করবে এবং প্রতিটি মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সদস্য পর্যন্ত জবাবদিহির আওতায় থাকতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। পতিত স্বৈরাচার সরকারের সময় রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু এই যে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সব কিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টারা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায়, যে বিচ্ছিন্নভাবে কোনো কিছুই হবে না, একটা জোড়াতালি দিয়েও কোনো কিছু হবে না, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা ভাবনা, থিওরি সব কিছু নিয়ে এগুতে হবে। যে আমাদের ঐক্যবদ্ধ থেকে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে, একটা দুর্নীতির ঊর্ধ্বে উঠে আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করতে হবে। দেশ এখন নির্বাচনমুখী দাবি করে তিনি বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালনার কোনো বিকল্প নেই। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার জুলাই সনদকে ইস্যু করে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হলে তা কারো জন্য শুভ হবে না। যেখানে মানুষ ভোট দিতে পারছে না, ভোটাধিকার সে কেড়ে নিয়েছে, তো মিডিয়ার অধিকার কিভাবে থাকতে পারে? অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একসময়ের সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনও সাংবাদিকদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।